বন্ধুরা, আজকে দেখাবো ধোসা বানাতে কি কি লাগে। ধোসা বানানোর যে জিনিসগুলো সেগুলো দেখাবো। সবার প্রথমে দেখাবো বন্ধুরা, এখানে আমি নিয়েছি চাল। এটা হলো গোবিন্দভোগ আতপ চাল, ঠিক আছে। এটার মেজারমেন্টটা আমি বলে দেব। আর এখানে নিয়েছি মাসকলার ডাল। তার সাথে আর একটা চাল এখানে সেদ্ধ চাল। আমি বাসমতিটাই নিয়েছি, ঠিক আছে। আর এখানে লাগছে মেথি। আর এখানে আছে ছোলার ডাল। তাহলে মানে প্লেন ধোসা বানানোর জন্য মোটামুটি আতপ চাল, মাসকলার ডাল, অল্প ছোলার ডাল, অল্প সেদ্ধ চাল, আর মেথি। এই পাঁচটা জিনিস লাগবে, ঠিক আছে। এবার চালটা, এই আতপ চালটা যদি 4 কাপ কেউ নেন, মানে 4টা কোটা যদি নেন, তাহলে পরে 2 কোটা নিতে হবে মাসকলার ডাল। এটার এইভাবে মেজারমেন্টটা করে নিলে সুবিধা হয়। আর সেদ্ধ চালটা একটু আন্দাজ মতন, কারণ শুধু আতপ চালটা দিলে ধোসাটা ফেটে যাওয়ার চান্স থাকে, যার জন্য সেদ্ধ চালটা একটু দিতে হয়। এটা গেল প্লেন ধোসা তৈরির কি কি লাগবে। আর এটা ভালো করে ধুয়ে এটাকে একদিনের জন্য রেখে দিতে হবে। পরের দিন সকালবেলা উঠে এটাকে আবার ভালো করে ধুয়ে মিক্সিতে ব্লেন্ড করে তারপরে ফার্মেন্টেশনের জন্য রোদে রেখে দিতে হবে কিছু ঢাকা দিয়ে, ঠিক আছে। কিভাবে কি করব বন্ধুরা, সেটা আমি প্রত্যেকটাই প্রসেস দেখাবো। এবার লাগছে চাটনি। চাটনি আমি শুধু করব কি দিয়ে বন্ধুরা, দেখুন, নারকেল আর বাদাম। বাদামটাকে কড়াইতে কাঠখোলায় আর কি, মানে তেল ছাড়া এমনি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি চোচাগুলো উঠানোর জন্য। এটা ভিজবে, সারা রাত ভিজবে। সকালবেলা এটা চোচাগুলো উঠিয়ে তারপরে নারকেলটাকে ভালো করে ছুলে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এই প্রসেসটাও আমি দেখাবো। কিন্তু কি কি দেবো চাটনিতে, চাটনিতে এই দুটো জিনিসই দেবো, বাদাম আর নারকেল। এই দুটো দিয়েই আমি চাটনিটা করব। দোকানের থেকেও খেতে ভালো হয় বন্ধুরা। আপনারা যদি না করে খান, এভাবে একদিন করে খাবেন। আর ফোড়নে কি কারি পাতা, সর্ষ, শুকনো লঙ্কা, এগুলো সবই আমি দেখাবো। আর এখানে করবো একটা সাম্বার ডাল। এখানে অড়হর ডাল নিয়েছি, এই ডালটাকে ভিজিয়ে রেখেছি। এবার আজকে সারা রাত্রি এটা ভিজবে, ঠিক আছে। আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এভাবেই ফ্রিজে রেখে দেব। আর এখানে নিয়েছি সজনা ডাঁটা, আর এটা গাজর। এই দুটো সবজি আমি দেব। আর আপনারা যদি লাউ বা অন্য কিছু পান সেটাও দিতে পারেন, কিন্তু আমি শুধু সজনা ডাঁটা আর এই গাজরটাই দেব। তার সাথে তো মানে টক জাতীয় তেঁতুলও দেওয়া যায়। আবার লেবু, আমি যে এই লেবুগুলো দেবো, কাগজি লেবুগুলো। এটা এইবার তাহলে আমাদের প্লেন ধোসা বানানোর জন্য এই জিনিসগুলো লাগবে। চাটনি বানানোর জন্য এটার মধ্যে আবার অনেকে অনেক কিছু দেয়, এই ছোলার ডাল ঠাল কী কী। আমি এইভাবে শুধু এই দুটো দিয়েই করি। এর মধ্যে কাজু বাদামও দেওয়া যায়। আর ডালে লাগছে ডালে কিন্তু সজনা ডাঁটাটা মাস্ট, এটা লাগবেই সাম্বারের জন্য, ঠিক আছে। তাহলে আজকে এইটাই দেখালাম। আবার ধোসা বানানোর প্রসেসটাও পরে আমি দেখাবো।